তুরস্ক তার আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই নিষেধাজ্ঞার ফলে সরাসরি ফ্লাইটের পথ রুদ্ধ হলেও আজারবাইজানের রাজধানী বাকুতে তার সফর সম্পূর্ণ বাতিল করা হয়নি, বরং বিকল্প রুট ব্যবহারের মাধ্যমে তিনি সফর চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এ ধরনের জটিলতা এবারই প্রথম নয়। এর আগেও 2024 সালের নভেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের COP29 জলবায়ু সম্মেলনে যোগদানের পরিকল্পনা বাতিল করেছিলেন। পরে জানা যায়, সেই সিদ্ধান্তের নেপথ্যেও তুর্কি আকাশসীমা ব্যবহার করতে না পারার বাধা ছিল। প্রসঙ্গত, আজারবাইজান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বিমান চলাচলের সুবিধা সীমিত। সাধারণত তুরস্কের আকাশসীমা ব্যবহার করেই ইসরায়েলি নেতারা বাকু সফর করেন। তবে তুরস্ক এ পথ বন্ধ করে দেওয়ায় ইসরায়েলের জন্য বিকল্প পথ এখন কেবল সিরিয়া, ইরাক কিংবা ইরান।